আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্যারামেল পুডিং, যেটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি আমি আপনাদের খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি, তার সাথে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা টিফিন বাটি, আর এই টিফিন বাটির মধ্যে আমি পুডিংটা সেট করব। সেজন্য অল্প একটু তেল দিয়ে টিফিন বাটিটা চারি সাইডে মাখিয়ে নিচ্ছি, যাতে করে পুডিংটা ডিমোল্ড করতে খুব ভালো হয়। এবার আমি গুঁড়ো দুধটা গুলে নেব, সেজন্য এখানে একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 গ্লাসই পানি নেব, কারণ আমি 3টা ডিম নিয়েছি। 1 গ্লাস দুধের জন্য 3টা ডিমই যথেষ্ট। এবার আমি দুধটাকে খুব ভালো করে গুলে নেব। এভাবে গ্লাসের মধ্যে দুধটা যদি গুলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা বাটির মধ্যে গুলে নেবেন। একটা দুধ গুলে নেওয়ার পর আমি আরেক প্যাকেট দুধ ঠিক এইভাবেই গুলে নেব। আর খুব ভালো করে গুলে নেওয়া হলে এটাকে আমি সাইডে রেখে ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনির মধ্যে হাফ কাপ পানিও দিয়ে দেব। এই পানি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই পানির মধ্যে থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। কালারটা প্রায় চলে এসছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তাহলেও এই কড়াইয়ের তাপে কিন্তু এর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে। এবার এই ক্যারামেলটাকে আপনারা যে পাত্রে পুডিংটা সেট করবেন, সেই পাত্রে গরম থাকা অবস্থায় একটু সাথে সাথে ঢেলে নিতে হবে, তা না হলে এটা জমে যাবে। এবার আমি এটাকে ঢেলে নিয়েছি আর একটু নড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা চারিদিকে খুব ভালোভাবে ক্যারামেলটা সেট হয়ে যায়। এবার এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে ডিম আর দুধের মিশ্রণটা রেডি করে নেব। সেজন্য একটা মিক্সিং বলে আমি 3টা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এই পুডিংয়ের মধ্যে ডিমের এই স্মেলটার জন্য যারা পুডিংটা খেতে চান না, সেক্ষেত্রে আপনারা একটু এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন, তাহলে ডিমের স্মেলটা পুরোপুরি চলে যাবে। এবার এখানে মিষ্টির জন্য আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। অনেকেই আছে যাদের পুডিংটা ভেঙে যায়, তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আর এই পুডিংয়ের পরিমাপটা আমি আপনাদের আরও একবার বলে দিই। 3টা ডিমের জন্য আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, তাই দুধটা অলরেডি ঘন আছে। আর আপনারা যদি চান এর মধ্যে গরুর দুধ দেবেন, সেক্ষেত্রে গরুর দুধটাকে জাল করে ঘন করে নিয়ে অর্ধেকটা করে নেবেন, তাহলেও পুডিংটা খুব ভালোভাবে জমে যাবে। আর এখানে ডিমের পরিমাণটা আমি বলে দিই। ডিমটা যদি ছোট হয়, তবে আপনারা 3টার জায়গায় 4টা থেকে 5টা ডিম নিয়ে নেবেন। আর তাছাড়া আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাহলেও কিন্তু এই পুডিংটা ভেঙে যাওয়ার কোনোই চান্স নেই। এদিকে ক্যারামেলটা খুব ভালোভাবে জমে গেছে। এবার আমি এই ক্যারামেলের মধ্যে ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। আর আমি এখানে ডিমের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কিন্তু এর মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না। এই পুডিংয়ের ভেতরটা খুব সফট হবে, সেজন্য ছেঁকে নেওয়াই ভালো। এবার পুডিংটাকে ভাপ দিয়ে নেব, সেজন্য এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর পানিটাকে আমি গরম করে নেওয়ার পর টিফিন বাটিটা এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। এই পুডিংটা জমতে এখানে আমার টোটাল 40 মিনিট মতো সময় লেগেছে। আর 40 মিনিট আমি এখানে হাই ফ্লেমে গ্যাসটা রেখেছি। আর তার মধ্যে পানিটা অনেকটাই কমে গেছিলো, পরে আমি পানি দিয়ে আবার ওইটাকে ভাপিয়ে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখার পর আমি আপনাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা বার করার সময় এই ছুরি দিয়ে যদি চারি সাইডটা একটু ছাড়িয়ে দেওয়া যায়, তাহলে পুডিংটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। এবার এর ওপরে একটা প্লেট দিয়ে
আমি পুডিংটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। চাইলে একবার 3টা ডিম দিয়ে এইভাবে পুডিং বানিয়ে দেখবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেক মজা লাগে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই অনেক মজা করে খাবে। তাহলে দেখলেন তো কত সহজে পুডিংটা তৈরি হয়ে গেল। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কতটা সফট হয়েছে। আজকের এই পুডিং রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এইরকমই সহজ আর মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।